সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তোমরা করো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলে ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা ওরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন না মনটা একটু শান্তি হইছে না হইছে কি না এটাই হলো মুমিনের লক্ষণ মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় কয় ধরনের দুই ধরনের এক ধরনের খাবার হলো তার দেহের খাবার কিসের খাবার দেহের খাবার আরেকটা খাবার হলো রূহের খাবার আজকে হলো রূহের খাবারের জায়গা এটা কিসের জায়গা রূহের খাবারের জায়গা পৃথিবীর খাবার খাইলে দেহের শান্তি মিলে আর জিকির করলে রূহের শান্তি মিলে জোরে কোন না ঠিক না ঠিক যারা মন দিয়ে এখানে বসেছেন আমি আশা করি আমিও যদি অল্প একটু জিকির করেছি মাঝে মাঝে জিকির করব আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারলে 100% অ্যাক্টিভ যখন হবে তখন আমি জিকির করব প্রাণ খুলে তার আগে আমি জিকির করব না কারণ আমি এখনো আমার ওয়াজে ঢুকতেই পারি না বন্ধুরি আমার বিসমিল্লাহতে আমি ছিলাম আপনারা আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথে পরিচালিত করে না কাজ্জাব মানে মিথ্যাবাদী ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমি সর্বপ্রথম বন্ধ শুরু করব আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে আমার আল্লাহ সঠিক পথে পরিচালিত করে না বলে হুজুর তার কারণ কি আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু মিথ্যা হলো সকল পাপের প্রসূতি জোরে কন্না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ মিথ্যা হলো সকল পাপের মা মিথ্যা যার কাছে আছে মনে করবেন তার কাছে সব ধরনের অপরাধ আছে আছে না নাই আপনারা বিশ্বাস করেননি বন্ধুরে আমার নবী বলেছেন তোমরা কি করো সত্য বলতে অভ্যস্ত হও কি বলতে সত্য বলার মধ্যে নিজেকে অভ্যস্ত করো কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় কোন দিকে নিয়ে যায়
সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিই, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন তোমরা সত্য বলতে কি করে অভ্যস্ত হও। কারণ হলো আমার দিকে তাকান, গভীর খেয়াল করবেন। ট্রেনিং আমরা কোত্থেকে নিব? মদিনাওয়ালার কাছ থেকে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ইহুদি নাসারাদের বক্তব্য শুনেন, বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, ও বন্ধু, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। সত্যবাদীদের মধ্যে সততা খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, ওয়াকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলে দিয়েছেন সে দ্য রাইট থিং। তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিথ্যাবাদী নিয়ে সত্যবাদী নিয়ে ওয়াজের দরকার আছে নি? আরো জোরে বলেন, আপনারা শুনবেন নি? শুনবেন? সত্য কথা নিয়ে মিথ্যা কথা নিয়ে এই জন্য ওয়াজ করব আজকে। এখন মানুষ হাসতে হাসতে অসংখ্য মিথ্যা বলে ফেলে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবীজি বলেছেন, শাওল ইবনে শাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিতে পারো এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। দুই রানের মধ্যে দুই সোয়ালের মধ্যখান মানে কি? জবান, মানুষের জীবনে সবচেয়ে বেশি অন্যায়, সবচেয়ে বেশি অপরাধ করে রে এই মুখে এবং লজ্জাস্থান দিয়ে। কথা বল না কেন? আরো জোরে বন্ধুরি আমার, শুনবেন নিওয়াজটা? আরো জোরে বলেন, শুনবেন? আমার নবীজি বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর, এই মাসিক থেকে মাগরিবটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, ওই তত দূর সমপরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খামখেয়ালি করতে করতে, হেয়ালি পড়া করতে করতে বন্ধু, যেমন আমাকে আজকে মিজান ফোন দিল, হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম, মিজান তুমি টেনশন করো না, তোমার সময়ের আগে আমি তোমার কাছে পৌঁছে যাব। আমি মিজানকে বলেছি, মিজান আমি যখন কর্ণফুলী ব্রিজে আসবো আমি তোমাকে একটা কল দিব। আমি কিন্তু ফোন হাতে নিয়ে মিজান চারপাশে আছি না, আমি মিজানকে কল দিয়েছি। মিজান বলল, হুজুর চলে আসেন। আস্তে আস্তে করে বন্ধু সাতুরি সমনেতে চলে আসলাম, ফোন দিয়ে দিলাম। বন্ধু, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, আমি হাসতে হাসতে একটা এক্সাম্পল দেই। যেমন আপনি আছেন কোথায়? চট্টগ্রামে। জিসি মোড়ে। কোথায়? কোথায় আপনি আছেন? জিসি মোড়ে। কিন্তু আপনার এখানে অনেক বেশি গুরুত্ব, এই সুযোগটাকে আপনি কাজে লাগালেন। আপনি বললেন আমি আছি চাতুরি সমনিতে। করে কি করে না? এখন আমাদের মধ্যে এটা আছে না নাই? অহরহ হয়, বিশেষ করে পাপ বেশি করে বন্ধু যুবক যুবতীরা, বিশেষ করে অবৈধ ব্যবসায়িক যারা, তাদের মিথ্যার কোনো শেষ নাই। আমার নবী বলেছে, আমার দিকে তাকান, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি করবে না? কোন ধরনের আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, ক্ষমা করবে না। হুজুর, এই তিন শ্রেণীর মানুষকে গো হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। একটা বললে তো হবে না, তিনটাই গুরুত্বপূর্ণ বলে দেই আপনাদেরকে। বন্ধুরি আমার, প্রথমে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে যে তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো বর্তমান যুবকের, বর্তমান মুসলমান যুবক ছেলেরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
বলে হুজুর কেন? এখন দেখবেন ম্যাক্সিমাম যুবকরা যখন জিন্স প্যান্ট পরে তার পোশাকটা উপর দিয়ে নাভির নিচে দিয়ে টাকনোর নিচে চলে যায়। আমার নবীজি বলেছে তিন শ্রেণীর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। সেকেন্ড নবীজি বলেছেন যারা মানুষকে বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে বন্ধু তাকে আবার খোঁটা দিয়ে দেয়। আর তিন নাম্বার হলো মিথ্যাবাদী ব্যবসায়ী। তিন নাম্বার হলো বন্ধু মিথ্যাবাদী ব্যবসায়ী। যেহেতু আমার আলোচনা শুরুটা করেছি আজকে মিথ্যা দিয়ে বন্ধু, মিথ্যার উপর আলোচনা করব। ও বন্ধু মিথ্যাবাদী, দেখবেন আপনাকে 200 টাকা বলার পরে বলবে ভাই আমার তো লাভ হইতো না, আসলে কিন্তু 50 টাকা লাভ অলরেডি চলে আসছে। সে বলবে ভাই আমাকে আরো 20 টাকা দাও। এমন বেশি বেশি করে কি করো তোমরা? বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করো, মিথ্যাকে পরিহার করো। যদি তোমরা পরিহার করতে না পারো, বেশি বেশি করে মিথ্যা বলতে থাকো। মিথ্যা বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সিল মেরে দিয়েছে মিথ্যাবাদী হিসেবে, তাদেরকে ওই মিথ্যাবাদীদের তালিকা করা হবে, তালিকাভুক্ত করা হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন ঈমান এবং কুফর দুটো কখনো এক হয় না। কি হয় না? ঈমান এবং কুফর দুটো এক হয় না। সত্যবাদী এবং মিথ্যাবাদী কখনোই এক হয় না। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন যে আমানত ধারণ করে এবং যে আমানত খেয়ানত করে এই দুটো কখনো এক হয় না। আপনারা বলেন 100% সত্যবাদী কখনো মিথ্যাবাদীর সাথে কি প্রেম হবে? আরো জোরে বলেন প্রেম হবে? কোনোদিনও প্রেম হবে না, কোনোদিনও প্রেম হবে না বন্ধু। যিনি কুফর করতে অভ্যস্ত, যিনি কুফরি করে, তিনি কখনো ইমানদারের সাথে অ্যাডজাস্ট হবে না। তেলে আর জলে যেমন মিশে না, সত্যবাদী এবং মিথ্যাবাদী দুটো কিন্তু এক হয় না বন্ধু। বন্ধুরে আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, আলোচনা ভালো লাগেনি? কথা বলে না কেন? ভালো লাগেনি? এগুলা জানার দরকার আছে নি? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে যখন একজন মানুষ যখন মিথ্যা কথা বলে কি করে, যখন একজন মানুষ দুনিয়ার বুকে যখন একজন মানুষ মিথ্যা কথা বলে রে, তখন তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়ে আসে। এই দুর্গন্ধের কারণে ওই যে তার সঙ্গে যে ফেরেশতারা আছে, ফেরেশতারা কম পক্ষে বন্ধু 1 মাইল তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় মাইল দূরে চলে যায়? আপনি কি মনে করেন আপনার নিজের গায়ের জোরে চলছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে বন্ধু। আল্লাহ মন মতো করে বানিয়ে আপনার আমার জন্য একটা রাস্তাও মন মতো করে দিয়েছে, যেটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। এই বান্দাগুলোকে যেন কোনো ক্ষতি করতে না পারে, অনিষ্ট করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহরক্ষী হিসাবে ফেরেশতাকে কন্টিনিউ আপনার আমার সিকিউরিটি হিসাবে নিযুক্ত করে দিয়েছে। কিন্তু যখন আপনি মিথ্যার মতো একটা বড় অপরাধ করে ফেলবেন, মিথ্যার মতো একটা নোংরা কাজ করে ফেলবেন, মিথ্যা কথা যখন আপনি বলে ফেলবেন, মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে, আপনার ওই মিথ্যা বলার কারণে আপনার কাছ থেকে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ 1 মাইল জানেননি? জানেন না? আপনি কইছেন কি? আই তো কইতাম তার একটু দিইতাম নাই, কইতে তো না তো। 1760 গজে 1 মাইল হয় কত? 1760 গজে যদি 1 মাইল হয়
আপনি কত বড় জঘন্য পাপী রে, আপনি কত বড় মিথ্যাচার করেছেন, আপনার জবানকে আপনি নাপাক করে দিয়েছেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই মিথ্যা বলার কারণে 1760 গজ দূরে চলে যায় আপনাকে ছেড়ে ফেরেশতা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন 6টা দায়িত্ব যদি তুমি নিজে নিজে নিতে পারো, 6টা বিষয় সম্পর্কে যদি তুমি নিজের প্রতি নিজে কনফিডেন্স নিয়ে দায়িত্ব পালন করতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আপনি আমার দিকে তাকান, আপনারা খেয়াল করেন। সর্বপ্রথম আমার নবী বলেছে যখন তুমি কথা বলবে তখন তুমি সত্য বলিও, যদি সত্য বলতে পারো রে উম্মত, আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কথা যখন বলবে কি বলবা? যখন তুমি কথা বলবে তুমি মিথ্যা বলো না, মিথ্যা বলো না। হ্যাঁ বলে হুজুর মিথ্যাকে একেবারে বলা যাবে না, বলতে পারবেন কোন মানুষের জীবন বাঁচানোর জন্য, কোন অপরাধীকে কোন জালেমকে ঘায়েল করার জন্য, সেই ক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন হয় একটা মিথ্যায় যদি আপনার সমাজকে সুস্থ করা যায় সেইভাবে বলতে পারবেন। কিন্তু বন্ধু ইচ্ছে করে নিজের খেয়াল খুশি মতো মিথ্যা বলতে পারবেন না। আপনি মিথ্যাটাকে যদি বর্জন করতে পারেন, কি করতে পারেন? মিথ্যাটাকে যদি আপনি বর্জন করতে পারেন রে, আমার নবীজি কথা দিয়েছে উম্মতেরা রে, আমি তোমাদের দরদি নবী, আমার দরদি নবী, ওই কাল হাসরের ময়দানে আমরা উম্মত হিসাবে আমাদের কিনে নবীজি ব্যস্ত থাকবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এই চাদরওয়ালা আমার হাত বরাবর, এই চাদর সরাও, এই চাদর টুপিওয়ালা চাদর সরা, দুইটা এক লগে বসো, এই আলাদা আলাদা। এই আমি কিন্তু এখন দাঁড় করাবো, এই এত করে ঠিক আছে, চাদর ছাড়াও, এই চাদর ছাড়াও, এই একজনে মোড়াও চাদর, একজনে মোড়াও। এই দুটার ভিতরে মাঝখানে, চাদরের মাঝখানে নিয়ে শয়তান ঢুকছে। কারণ কারণ এই কথাগুলো শুনলে তো সমস্যা, আপনারা বুঝেন না তো আমার ওয়াজ, তে আবার হাসে হতো। এই আমার দিকে তাকান, আদম হাওয়া কি জান্নাতে ছিল না? আমার কথা কয় না, জানবো কইতো? এটা তো সারা জীবন খালি মোবাইল টেন্ডেস্টার একটা লইয়া থাকে সারা, খবর রাখনের টাইম আছে? এরা টাইম নাই তো। তোমরা যুবকদেরকে কইতেছি, তোমরা বুঝো না, তোমাদের তো এটাই জীবন চলে, ঠিক না বেঠে? রাত দিন 24 ঘন্টা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যায় না, এটা সারা জীবনে বাঁচে না। পানি ছাড়া থাকতে পারবো কিন্তু এটা ছাড়া থাকতে পারবো না। কথা কয় না কেন? না ভুল কইছি? সভাপতি সাহেব কন্যা কইলে ঠিক আছে নি? হ্যাঁ সভাপতি সাহেব কইছে ঠিক আছে। বুঝছেন? আদম হাওয়া জান্নাতে ছিল, এই জান্নাত থেকে আদম হাওয়াকে শয়তানি করে জান্নাত থেকে বের করছে। ওমা নাউজুবিল্লাহ কয় না? আর জোরে। আল্লাহ এই ঘটনাটা যুগে যুগে আদম সন্তানদের জন্য শিক্ষা হিসেবে রাখছে। কারণ ব্যাককল যারা, এরা তো শিক্ষা নিতে পারবে না, কিন্তু যারা বিবেকবান তারা এখান থেকে শিক্ষা নিবে, ঠিক কিনা বলেন? আমি এই জন্য আগে দুটো আয়াত বলেছি, আল্লাহ বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু সাচ্চা ইমানদার যারা আল্লাহ বলেছেন তাদেরকে শয়তান ঘায়েল করতে পারবে না। আমি যেই ওয়াজ করতেছি এখন ম্যাক্সিমাম প্রতি হাজারে না প্রতি শতে বলবো, প্রতি শতে মনে হয় যে 95% মানুষ এটার মাধ্যমে মিথ্যা কথা বলে, এটার মাধ্যমে মানুষকে ঠকায়, এটার মাধ্যমে মানুষকে নিঃস্ব করে দেয়, আছে না নাই? এই জন্য এই ওয়াজটা বেশি দরকার। মিথ্যা যদি তুমি বর্জন করতে পারো, মিথ্যা যদি তোমার জবান থেকে চিরতরে মুছে ফেলতে পারো, আমার নবীজি বলে দিয়েছে উম্মত আমি কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, কথা যখন বলবা তখন সত্য বলিও, মিথ্যা বলিও না। যদি সত্য বলতে পারো আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এবার আমার নবী বলেছে তুমি যখন কাউকে কথা দিবা রে, তুমি যখন কাউকে কথা দিবা ওই কথাটা যথাযথভাবে পালন করিও, ওয়াদা যখন দিবা ওয়াদা পালন করিও। আমি নবী বল কথা দিলাম রে, তুমি যদি ওয়াদা যথাযথভাবে পালন করতে পারো রে, আমি নবী কথা দিলাম আমি তোমাকে জান্নাতে, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব।
নবী বলেছে, ও দক্ষিণ সিলাই গড়ার আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বেশি করে বলছি, কারণ এই স্বভাবটা মহিলাদের মধ্যে এবং চা দোকান চাটা কিছু মানুষ আছে তাদের মধ্যে বেশি পাওয়া যায়। আমার কথা কয় না কেন? আরে ভাই, তোমরা কি আমার কথা বুঝো না? আমি কি ঠিক বলছি? যেই মানুষ দেখবেন বেশি বেশি করে বাজার এবং চা দোকান সৌমনি পছন্দ করে, যেই মহিলা দেখবেন এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘরে বিচরণ করতে বেশি পছন্দ করে, ওই মহিলা এবং পুরুষদের মধ্যে বেশি মিথ্যা খুঁজে পাওয়া যায়। আমার নবী বলেছেন, তোমার কাছে যদি কেউ আমানত রাখে, তোমার কাছে যদি কেউ আমানত রাখে, যথা সময়ে আমানতটা ফিরাইয়া দিও। যদি আমানতটা ফিরাই দিতে পারো রে, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। তিনটা গেছে, কয়টা? আরো তিনটা আছে। আমার নবী বলেছে, তোমরা কেউ যদি তোমাদের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো রে, তোমরা কেউ যদি তোমাদের লজ্জাস্থানকে কন্ট্রোলিং করতে পারো, আমি নবী কথা দিলাম রে, ওই লজ্জাস্থান হেফাজত করনে ওয়ালা নারী পুরুষের জান্নাতে আমি নবী জামিনদার। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সিলাই করা মানুষ, কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা, কেমন করে বললে তোমরা শিখবা আমি জানি না। আমার নবীজি বলে দিয়েছেন, যুবকেরা রে, ও যুবতীরা, আমি তোমাদেরকে বলতেছি, সিলাই করা থেকে গোটা পৃথিবীর যুবক যুবতী মুসলমান নারী পুরুষদেরকে ডেকে ডেকে বলছি আজকের মিডিয়ার মাধ্যমে, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রেখো, নিচু করে রেখো, উপরের দিকে ডানে বামে চারপাশে তোমরা তাকায়ও না, কারণ চোখের জিনা হলো দেখা। আমার নবী বলেছে, কেউ যদি তোমরা তোমাদের চক্ষুটাকে, তোমাদের দৃষ্টিটাকে যদি নিম্নগামী নিচু করে রাখতে পারো, তোমরা গাজী সুলাইমানের জবান থেকে আজকে শুনে রাখো, আমার নবী কথা দিয়েছে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি চক্ষুটাকে যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবীর কাছে আসতে পারো রে, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওরে দক্ষিণ সিলাই গড়ার যুবক, এবার শোনো রে, এখনকার যুবকেরা কত অন্যায় করে হাসতে হাসতে এই জনের হাঁস চুরি করে খেয়ে ফেলে, ওই জনের গাছের ফল চুরি করে খেয়ে ফেলে, ওই জনের ফিশারি থেকে মাছ ধরে নিয়ে চলে আসে, ওই জনের গাছের ডাব পেরে খেয়ে ফেলে, ওই জনের গাছের নারকেল পেরে খেয়ে ফেলে। এমনি করে করে কত ধরনের অপরাধ এখন ম্যাক্সিমাম যুবকেরা করে কি করে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, অন্যের হক আদায় করা থেকে, অন্যের হক ছিনিয়ে আনা থেকে তুমি তোমার হাতটাকে কন্ট্রোলিং এ রাখো। তুমি তোমার হাতটাকে যদি গুটিয়ে রাখতে পারো, চুরি ডাকাতি মানুষকে আঘাত করা, এই অন্যায় থেকে যদি তুমি তোমার হাতকে নিরাপদে রাখতে পারো, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ আজকে বলে দেই। এই যুগের মানুষগুলো বন্ধু, একজন যদি তাকে একটা বকা দেয়, পাল্টা তাকে 10টা দিতে চিন্তা করে। একজন যদি একজনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে, সে তার বিরুদ্ধে 10টা মিথ্যা দাঁড় করানোর চেষ্টা করে, ঠিক কিনা বলে? আমার নবীকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আপন স্বজন, আমার প্রিয়জন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে আমি সব সময় মিষ্টি কথা বলি, সত্য কথা বলি, ভালো কথা বলি, প্রেমময় বক্তব্য দেই, কিন্তু আমার সেই শুভাকাঙ্ক্ষী বা প্রিয়জন আমাকে আঘাত করে করে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমি কি করতে পারি গো নবী? আমার নবী বলেছেন, তুমি তার সাথে সত্য বলো, তুমি তার কাছে মিষ্টি বলো, তুমি তার সাথে সহনশীল আচরণ করো, কিন্তু তোমাকে সে আঘাত করে করে কথা বলে, নবীজি বললেন, তুমি এইভাবে যতদিন পর্যন্ত বলবা, তোমাকে সে মিথ্যা তোহমত দিচ্ছে কিন্তু তুমি মিথ্যে কাজ করছো না, তোমাকে সে অপরাধী বলে আখ্যায়িত করছে কিন্তু তুমি অপরাধী না, তোমাকে সে বকা দিচ্ছে কিন্তু তুমি তাকে পাল্টা বকা দিচ্ছ না। আমার নবী বললেন, তুমি এমনি ভাবে পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা,
এই দুনিয়ায় তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা আপন স্বজন তোমাকে মিথ্যা তহমত দেবে, বকা দিবে, গালি দিবে, আর তুমি তার পাল্টা জবাব দেবে মিথ্যা, সত্য দিয়ে, সৌন্দর্য দিয়ে, প্রেমময় বক্তব্য দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, নবী গো, আমি যদি সারা জীবন যদি এমনি করে আমল করতে পারি গো, আমার লাভটা কি হবে আর ওনার ক্ষতিটা কি হবে? আমার নবীজি বললেন তুমি সারাটা জীবন তার সাথে প্রেমময় বক্তব্য দিবা, প্রেমময় বক্তব্য তুমি দিতেই থাকবা। তুমি তো আসলে ভালো আচরণ করছো না, তুমি যেন জাহান্নামের আগুনের এক একটা কয়লা যেন তুমি তাকে খাওয়ায়া দিচ্ছ। ওমা নাউজুবিল্লাহ বললেন না? একবার বলেন না সুবহানাল্লাহ। বুঝে নাই তো? তুমি, আমি সত্য কথা বলছি কিন্তু তুমি বলছো আমি মিথ্যাবাদী, কিন্তু আমি রাগ হলাম না, কি করলাম না? আমি রাগ করলাম না। আমি রাগ না করে তুমি আমাকে যতই অ্যাঙ্কার করছো আমি তোমাকে ততই ভালোবাসা ফেরত দিচ্ছি। নবীজি বলেছেন এই ক্ষেত্রে তোমার এটা মূলত ভালোবাসা হবে না, তোমার এটা মূলত সৎ আচরণ হবে না কোরআন হাদিসের দৃষ্টিতে, তুমি যেন তাকে আগুনের কয়লা খাওয়াচ্ছ। আরে জোরে কর না নাউজুবিল্লাহ। ভাই তোমরা কি আমার কথা বোঝো না? হ্যাঁ, আপনারা বাবারা আমার কথা বোঝেন, স্পষ্ট বোঝেন? কুমিল্লার ভাষা বোঝে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কুমিল্লার ভাষা বোঝে না, কুমিল্লার ভাষা একদম সোজা ভাষা, ঠিক কিনা? বিভিন্ন কথা কর না কেন? সুন্দর না? অন্যান্য জেলার ভাষাগুলো একটু বাঁকা টাকা আছে। মনু তুমি কি চললেইছো, যেমন দেখছেন নি জাতার লগে মনুরে একবার শেষ করে দিছে, কথা কয় না কেন? এরকম না? হ্যাঁ, ওই নোয়াখালী লাকসামে তারা কি করে? মনু তুই কোন দিয়েছিস, ঠিক না? কোন ওই হ্যাঁ তুই ইয়াম দিয়েছিস, মানে অন্যান্য ভাষাগুলো তো কাইচিত হয়, কিন্তু কুমিল্লার ভাষা অত্যন্ত স্মার্ট, কথা কয় না? বুঝতে পারছে? গত বিসিএস পরীক্ষা যে হয়েছে আপনারা খেয়াল করছেন নি? 32 জন বিসিএস পাইছে, এর মধ্যে 30 জনই কুমিল্লা জেলার। সুবহানাল্লাহ কয় না? আমার কুমিল্লার মানুষ রিকশা চালায়া ভাত খায়, কিন্তু বাচ্চার পড়া বন্ধ। একজন রিকশা চালকের ঘরে গেলে ওকে বলে অনার্স মাস্টার্স করা পাবেন। সুবহানাল্লাহ কর না কেন? না এখন হয়তো গত টার্মগুলো তো হয়তো এই দুর্নীতি হয়েছে, কিন্তু ইতিহাস খুঁজলেও দেখা যায় যে কুমিল্লার যে রেজাল্ট সেটা মানে যেটা প্রশংসনীয়, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার কুমিল্লাতে বেশি। আলহামদুলিল্লাহ কই দিন না আরো জোরে, আর একটু মহব্বতে। মায়ে 3 বেলার ভাত 1 বেলা খায়, কিন্তু বাচ্চারে ভার্সিটিতে পাঠায় ঠিক মতো। এই জন্যই তো আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। ভালো যদি টিচার পান আপনার জীবনটাও কিন্তু টিচারের মতোই গড়ে উঠবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তা মিথ্যা কথাকে বলবেন? মিথ্যাকে বলা জায়েজ। আরো জোরে বলেন। মিথ্যা বলা মহাপাপ। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে, তবে সাজা নিয়ে পরে আলোচনা করব। সাজা নিয়ে একটু পরে আলোচনা করব। একবারে সবগুলো পাপকে একত্রিত করে সাজার দুয়ারে নিয়ে যাব। যাবেন না আমার সঙ্গে? যাবে? ওমা আমার লগে থাকা লাগবে না, নাইলে জানবেন কোথা থেকে? নাইলে জানা যাবে? কথা কয় না, জানা যাবে? জানা যাবে না তো? সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু। হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা রে আজকে তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? এরকম ভাবে প্রশ্ন করতে 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 বন্ধু একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন। ওই হাদিসের রাবী হলেন সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে আজকে তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ না গো না, ও নবী কোন স্বপ্ন দেখিনি। দেখোনি? কয় না। আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে জানাবো কিনা? আমার নবীকে ডাক দিয়ে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী কি স্বপ্ন দেখেছেন বলেন?
এই স্বপ্নের মধ্যে নবীজি বলতেছেন দুইজন আগন্তুক আসলেন, তার মানে দুইজন ফেরেশতা। দুইজন ফেরেশতা এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন চলুন গো, আমার সঙ্গে চলুন। কই চলবো? কই আমার সঙ্গে চলুন। নবীজি বললেন, আমি চলতে থাকলাম। চলতে 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 আমি প্রথম যেটা দেখেছেন সেটা নিয়ে বলবো না, আজকের এই বিষয়ের সাথে সেকেন্ড টাইম যে ঘটনা দেখেছেন নবী সেটার সাথে মিলে যায়। আমার নবীজি বন্ধু দেখতে পাইলেন সেকেন্ড ফার্স্ট একটা ঘটনা দেখেছেন, সেটা আমি বলবো না, পরেরটিও বলবো না, কারণ হাদিসটা অনেক লম্বা।